সম্প্রতি আমাদের আরেক যুগ্ম আহ্বায়ককে যাতে টকশোতে না ডাকা হয় সেজন্য হচ্ছে বিভিন্ন টিভি প্রডিউসারদেরকে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে এক ধরনের, আপনাদের ওই যুগ্ম আহ্বায়ক ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবং আমি নিজেও কিন্তু, আমার সাথেও একজন বিএনপি পন্থী একজন গেস্ট ছিলেন, উনি আমি আছি দেখে এবং উনি আমাকে খুব জুনিয়র মনে করেন, উনি অনুষ্ঠানের আগে এসে চ্যানেল থেকে চলে গেছেন। তো এই ধরনের মনোভাব বা এগুলো আসলে প্রত্যাশিত না। কিন্তু আমি যখন জাতীয় পর্যায়ে রাজনীতির কথা বলছি, আমরা কেন এই সংবিধানটার বেসিক চেঞ্জ চাই, আপনি দেখেন ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোকাট করেছে যে ওনারা জনপ্রশাসনের এতটার মধ্যে এতটাতে রাজি, ম্যাক্সিমাম ওনারা রাজি, কিন্তু ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং রাষ্ট্রের যে তিনটা অঙ্গ আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে সমন্বয়, মানে তিনোটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। ওইখানে কিন্তু একটা নেই, সেটা হলো সংবিধান সংস্কার এবং নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব, ওই দুটো কিন্তু বাদ দেওয়া আছে, বাকিগুলোর ব্যাপারে করা হ্যাঁ, আছে। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যেই প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হবে, এই যে সাংবিধানিক রাষ্ট্রগুলা, নির্বাচন ব্যবস্থা, অ্যাটর্নি জেনারেল, নিরীক্ষক, মহাসচিব, দুদক, মানবাধিকার সরকারি কর্ম, এই সবগুলো সাংবিধানিক রাষ্ট্রের নিয়োগের কিন্তু প্রধান নিয়োগে কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আছে। রাষ্ট্রপতি যে বিচারপতি নিয়োগ দিবে ওটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। বিএনপি কিন্তু 55 অনুচ্ছেদ নিয়ে কোনো কথাই কিন্তু বলেননি। আমরা কিন্তু বিগত দিনে দেখেছি যে 48/3 যে অনুচ্ছেদ আছে ওইটার ব্যবহার করে কিন্তু উনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। এবং আমরা তো জানি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এগুলো করা তো দূরে থাক, সামান্য কবর জিয়ারতও কিন্তু উনি করতে পারেন না। তাহলে এই যে সব ক্ষমতা ওনাকে দেওয়া, যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধানও হবে, সে সংসদের প্রধানও হবে, তাহলে কিন্তু এই সংসদে আপনি এই যে আইনসভার উপর নির্বাহী যে ক্ষমতার একটা পুরো আওতাধীন, মানে এবং সব ক্ষমতা একটা অঙ্গ যে আরেকটা অঙ্গকে ব্যালেন্স করবে, এটা কিন্তু সম্ভব না। আপনি দেখেন সম্প্রতি ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেছে, তার মধ্যে ফেডারেল কোর্ট কিন্তু প্রায় 22টা-25টার মতো স্থগিত করে দিয়েছে। বলা হয় যে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী থেকেও ক্ষমতাধর, কারণ আমেরিকার প্রধানমন্ত্রী আইনসভা এবং বিচার বিভাগের উপর কিন্তু তার হাত নাই, সে শুধু নির্বাহী, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সব কিছুর উপর হাত আছে। তাহলে এই যে নির্বাচনের মাধ্যমে যাতে একটা নির্বাচিত, মানে আমাদের ব্যবস্থাটাই এমন যে সাংবিধানিক স্বৈরতন্ত্র, নির্বাচিত স্বৈরতন্ত্র আসে এই সাংবিধানিক ভাবে, তো এটাকে আমরা রোধ করতে চাই। তাহলে এখানে কিন্তু প্রতিহিংসার কিছু নাই। এবং আরেকটা যেটা, এই যে আইনসভায় যে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ যে একটা সংখ্যা, তাদের পুরো সরকারি দলের আধিপত্য, এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু আপার হাউসে পিয়ার কথা বলেছি।